আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সালেমান ইরফান। আর আপনি যদি কারেন্ট মার্কেট সিচুয়েশন নিয়ে কনফিউজ থাকেন, তাহলে আমি আপনাকে রিমাইন্ড করে দিতে চাই যে আমাদের একটা লাইভ সেশন ছিল লাস্ট যে 46 মিনিটের। সেখানে পুরা ডিটেল যেভাবে এক্সপ্লেন করা হয়েছে, মার্কেট সেমভাবে মুভমেন্ট করতেছে। বাট আজকে আরেকটু রিমাইন্ডার দিতে চাই যাতে আপনাদের পয়েন্টগুলো মনে থাকে অ্যান্ড ওই অনুযায়ী আপনি রিয়্যাক্ট করতে পারেন। সো এটা ছিল আমার কারেন্ট চার্ট অ্যান্ড অনেক আগে ড্র করা, যখন প্রাইস এই লেভেলে ছিল 93K দিকে। অ্যান্ড আমি আপনাদেরকে আরেকটা বলছি যে বিটকয়েন আবার এই লোটা আবার টেস্ট করতে আসবে, যেটা হচ্ছে 76506, অ্যান্ড এর মাঝখানে রেঞ্জ করবে। রেঞ্জটা কেন করবে এটাও বলে দিয়েছিলাম, যে এখানে একটা ইন্ডিকেটর আছে যেটা মাইনারদের সাথে রিলেশন, অ্যান্ড এখানে বাই সিগন্যাল আসছে। হিস্টোরিক্যালি যতবার বাই সিগন্যাল আসছে, মার্কেট এগেইন ড্রপ দিয়েছে, অ্যান্ড টাইমিংটার সাথেও ম্যাচ করেছিলাম। অ্যান্ড এই টাইমের সাথে মার্কেটের কী রিলেশন, তো আর একটু ডিটেল এক্সপ্লেন করতেছি। এর আগে লাইক বাটনে প্রেস করে দেন, বিকজ অনেক ইনফরমেশন আপনি পাবেন এই ভিডিওতে, যদি ব্যস্ত থাকেন দেখেন না। যাই হোক, তো আমি চলে যাচ্ছি আরেকটা চার্টে, যেই চার্টটার মধ্যে আমার এই সিচুয়েশনগুলো ড্র করা। এটা হচ্ছে এই চার্টটা। তো এইটা আপনাকে আমি এক্সপ্লেন করতেছি। আগে লাস্ট বার যদি দেখেন, এইখানে বাই সিগন্যাল আসছিল, মার্কেট ড্রপ দিয়ে রেঞ্জ করেছে অ্যান্ড দেন সাপোর্ট বানা র্যালি আসে টাইমের সাথে ম্যাচ করে। অ্যান্ড এখানেও স্টিল ক্যাপিচুলেশন একটা মোমেন্ট কিন্তু প্রাইস বিটকয়েনে চলতেছে, সেটা আরও টাইম নিয়ে চলবে। বাট এখানে আমি একটা চার্ট আপনাদেরকে টেলিগ্রামে শেয়ার করেছিলাম। এই চার্টটার সাথে আমার চার্টটার কী মিল পাওয়া যায় আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম। এই চার্টটার মধ্যে আপনি দেখবেন যত যত ন্যারেটিভ অ্যান্ড ব্যাড নিউজ অ্যান্ড পজিটিভ নিউজগুলো আসছে, ওটার উপর বেস করে আপনি চার্টটা মধ্যে দেখতে পারবেন। অ্যান্ড এখানে প্রত্যেকটা দেখেন ব্লু, রেড, অরেঞ্জ অ্যান্ড লাইট ব্লু দিয়ে বোঝানো হয়েছে কোনটা বাজে অ্যান্ড কোনটা কোন মার্কেটের সিচুয়েশন। এখন বুল মার্কেটের যদি আপনি দেখেন, এখানে এক্স্যাক্টলি 4 ইয়ারের সাইকেল টপ আরেকটা টপ এক্সপেক্ট করতেছে, যদি আপনি নেগেটিভ ওয়াইজ এই সবগুলোকে ক্যালকুলেট করেন। অ্যান্ড এই চার্টটা আমার নিজের ড্র করা না, আমি টুইটার থেকে নিয়েছি, সামনে অনেক বেশি ঘুরঘার করতেছিল। অ্যান্ড এটা আপনাদের সামনে দেখানোর রিজনটা কি? অনেকেই বলে ভাই আগে তো ট্যারিফ ছিল না, তো কোভিডের টাইমে অনেকে বলবে ভাই আগে তো কোভিড ছিল না, ভাইরাস ছিল না। এখানে এফটিএক্স কলাপসের টাইমে বলবে ভাই আগে তো এরকম এক্সচেঞ্জ কলাপস হয়নি। সো এক এক টাইম এক এক সময়ে এক এক নিউ টাইপের নেগেটিভ আসে, এটা খুবই স্বাভাবিক। অ্যান্ড এই নেগেটিভটা বেস করে অ্যালগোরিদম, যে অ্যালগোরিদম ওয়াইজ আমাদের মার্কেটটা চলতেছে, ওইভাবে অ্যাডপ্ট করে, অ্যান্ড প্রাইস এভাবেই চলে। ফিউচারে কখনোই এই নেগেটিভের সাথে আগের যে নেগেটিভ ছিল ওটা মিলবে না, বাট অ্যালগোরিদম ওইভাবেই অ্যাডপশন করবে বা অ্যাডপ্ট করবে। তো আপনাকেও ওইভাবে মেনে চলতে হবে। যাই হোক, তো এই এক চার্ট অনুযায়ী আরেকটা টপ বাকি আছে বুল মার্কেটের, অ্যান্ড দেন বেয়ার মার্কেট শুরু হবে। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন টেকনিক্যালে আসি। টেকনিক্যাল যেহেতু আমার মেইন পার্ট, আমি টেকনিক্যাল নিয়ে কথা বলবো। অ্যান্ড আপনাদের যে অ্যালার্টটা দেওয়া হয়েছিল, এই অ্যালার্ট থেকে প্রাইস অ্যাগেইন ক্যাপিচুলেশন মুভমেন্টে চলতেছে না, এটা চলবে আরও অনেক দিন ধরে। এখানে যেমন চলছিল একটা টাইম ধরে, এই জায়গাতে বিফোর র্যালি, এখানেও চলবে। অ্যান্ড কতদিন চলবে এটা একটু এক্সপ্লেন করতেছি। তো ওল্ড চার্টটায় ব্যাক যাই। ওল্ড চার্টটার মধ্যে এখানে দেখছেন যে আমি আপনাদেরকে এই নিচের বলছি যে এই লাইনটা আবার রিটেস্ট করতে আসবে, যেটা 76460। এটা কিসের বেসিসে বললাম এটা আরেকটু আমি এক্সপ্লেন করি। যখনই মার্কেটের কোনো ওভারঅল সিনারিও আমি দেখতে চাই যে আমরা বুল মার্কেটে আছি না বেয়ার মার্কেটে আছি, কোয়েশ্চেন তো এটাই, তখন আমাদের একটু 3 মান্থস টাইম ফ্রেম চার্টের মধ্যে মনোযোগ দিতে হয়। যদি 3 মান্থস টাইম ফ্রেম চার্ট আমি দেখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে র্যালিটা বা পাম্পটা কখন আসবে। এখানে আপনি যদি দেখেন আমাদের স্ট্রাকচারটা কি, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, রাইট? এখনও স্ট্রাকচার বুলিশ। অ্যান্ড এই জায়গাতে আপনি দেখেন, আমি এই জায়গাতে দেখি আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। অ্যান্ড এই যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, সেটা 4 দিন আগে ক্লোজিং হয়েছে। আপনি সাইডের টাইম দেখতে পারবেন, এখানে এক একটা ক্যান্ডেল 3 মাসের, 3 মাস পর পর এক একটা ক্যান্ডেল ক্লোজিং হয়। তাহলে আপনি কি দেখছেন যে ক্যান্ডেলটা ক্লোজ যে হয়েছে, এই ক্যান্ডেলটার এই মিডলে বডি আছে, নিচে লিকুইডিটি, উপরেও লিকুইডিটি। তো প্রাইস আবার এই লোটা ভিজিট করবে, যেটা হচ্ছে 76658। অ্যান্ড এখান থেকে কত দিনের মধ্যে ভিজিট করবে, যেহেতু এই যে ক্যান্ডেলটা বানাচ্ছে, এই ক্যান্ডেলটা ক্লোজিং হইতে আরও 2 মাস 26 দিন বাকি। তো এই 2 মাস 26 দিনের মধ্যে অবশ্যই এই নিচের 76658 আবার ভিজিট করবে, করে দেন বটম বানাবে। যদি দেখায় আবার এই জায়গাতেও ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেছেন, অ্যান্ড নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না, এগুলো এক্সপেনশন ক্যান্ডেল। যাই হোক, আলটিমেটলি আমার সাইন থাকবে এমন, এখানে একটা লো বানাবে, বানিয়ে দেন প্রাইস আবার আবার একটা হাই ক্রিয়েট করবে। উইকি টাইম ফ্রেমে চলে যাচ্ছি।
তাহলে দেখেন আমার এই ওল্ড যে চার্টটা ছিল এই চার্টের সাথে ম্যাচ খেয়ে গেছে। এটা তো আর 1-2 দিনে বানাবেন, এটা টাইম নিবে, এখানে একটা বড় রেঞ্জ ফর্ম করবে, দেন একটা হাই বানাবেন। যখন হাইটা বানাবে আপনার স্পেসিফিক অলস থেকে শুরু করে যারা হোল্ডার আছেন, যারা ইনভেস্টর আছেন, তারা সবাই তাদের কয়েনে পাম্প পাবেন। এর আগ পর্যন্ত মার্কেট পেইন দিবে। তো ওভারঅল আমি প্রত্যেকটা ডট আপনাদের সাথে মিলাই দিচ্ছি যাতে চার্টের সাথে ম্যাচ করতে পারেন। তো এই লোটা টেস্ট করা এখনও বাকি। অ্যান্ড এটার সাথে যদি বিটকয়েন ডমিনেন্সের একটা জিনিস দেখাই, অনেকে আপডেট চান যে বিটকয়েন ডমিনেন্সটা দেখান, তাহলে এটা আমার বিটকয়েন ডমিনেন্সের চার্ট, যেটা আরেকটা হাই ট্যাপ করা বাকি, এই যে এরকম ট্রিপল ট্যাপ বানানো বাকি। যখন এখানে স্ট্রাকচার শিফটিং আসবে প্যারাবলিকলি, তখন আপনাদের অলস পাম দিবে, এর আগে না। আর অলস কখন পাম দেয়? যখন বিটকয়েন তার এক্সপেনশন ক্যান্ডেলে মুভ করে। বিটকয়েন যখন আপ ডাউন করে, তখন করে না। অ্যান্ড এই বটম ফ্রেসিংটা যখন হয়, বটমে যখন এরকম বানানো শুরু করে, তখন আপনার অনেক বাজে বাজে নিউজ আপনি মার্কেটে পাবেন, যেটা আপনাকে ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগাবে এই যে এই টাইমটাতে। আর এখন এই টাইমটা কিন্তু চলতেছে এই জায়গাতে, এই যে এখানে আমি যদি এক্স্যাক্ট আপনাদেরকে দেখাই, এই টাইমটা চলতেছে। সো কেয়ারফুলি ট্রেড করবেন এই মোমেন্টের মধ্যে, ম্যাক্সিমাম ফোকাস দেন স্ক্যাল্পের মধ্যে। ইনভেস্টররা যেসব ভালো কয়েন্স ইনভেস্টমেন্ট করেছেন, তারা আপনাদের কয়েন্সগুলোকে হোল্ড করবেন আনটিল ইনভ্যালিডেশন। এগ্রেসিভ দেখা যায় অনেকে কি করে, ধুমায়া ডিসিএ করা শুরু করে, এমনটা না, ডিসিএ করারও একটা স্ট্র্যাটেজি আছে, আমি এটা নিয়ে আপনাদেরকে ভিডিও দিব না। আর যারা স্ক্যাল্পার, তারা অবশ্যই স্ক্যাল্প করে প্রফিট মার্কেটের প্রত্যেকটা পাম্প অ্যান্ড ডাম্পে প্রফিট নেবেন অ্যান্ড স্টপ লস ইউজ করবেন, স্টপ লসকে রেসপেক্ট করবেন। তো এটা ছিল ওভারঅল আমার প্ল্যান, ডিটেল, একদম ডিটেল এ টু জেড আমি এই লাইভ সেশনে এক্সপ্লেন করেছি। আর এখন আপনাদেরকে চার্ট ওয়াইজ বুঝিয়ে দিলাম। ওভারঅল যদি বলেন এখন কারেন্ট সিচুয়েশনে, হ্যাঁ শর্ট টার্ম পাম্প পসিবল, যেহেতু অনেকবার লো সুইপ হয়েছে। আমি আপডেটগুলো কিন্তু আবার টেলিগ্রামে দিয়ে দিতেছি যে কোন জায়গাতে আপনি স্ক্যাল্প পসিবল। লাস্টবার যেমন বলছি যে এনকিউ সেশনে স্ক্যাল্প পসিবল, আপনি পাম্প পেয়েছেন। সো এরকম ওভারঅল আপডেটসগুলো আমি টেলিগ্রামে দিয়ে দিব, যদি টেলিগ্রামে আপডেটগুলো ফলো করেন আপনি ইজিলি স্ক্যাল্প করতে পারবেন। সো এটাই ছিল আমার মার্কেট আপডেট। মানে নিরাশ হওয়ার কিছু নেই, বা মার্কেটের এই যে পেইনটা, এই পেইনের টাইমটাতে আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় বা কোনো কিছু আপডেটের প্রয়োজন হয়, ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন, আমি আছি অলওয়েজ আপনাকে হেল্প করার জন্য। আজকের মার্কেট আপডেট এই পর্যন্তই। কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানাবেন, অ্যান্ড লাইক বাটন প্রেস করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স।